হাউসওয়াইফরা বাড়িতে কোনো কাজ করে নাকি? হাউসওয়াইফরা তো বাড়িতে বসে বসেই ঘুমোয়, খায় দায় ঘুমোয়। ওদের কোনো কাজ বাজ নেই, কোনো কিছুই নেই। হ্যালো এভরিওয়ান, অঙ্কনা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও আজকে তোমাদের সঙ্গে এঁচোড় মানে কাঁঠাল ওটার সবজি বানাবো, তো ওটাই তোমাদের সঙ্গে আজকে কিন্তু শেয়ার করব। তো তার জন্য কিন্তু কাটতে বসে গেছি সবজিগুলো। তো এখন এঁচোড়টা কেটে নিচ্ছি। এঁচোড়ের ওই যেটার মধ্যে রাখবো ওর মধ্যে কিন্তু জলের মধ্যে হলুদ আর তেল, একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি যাতে আঠাগুলো একটুখানি বেরিয়ে যায়। কিন্তু বেশি কিন্তু আঠা ছিল না, যেহেতু কাটা এঁচোড় এনেছিলাম তো তার জন্যে। তো যেহেতু মানে বাড়িতে অল্প কয়েকজন, তো তার জন্য অল্প কিন্তু নিয়ে এসেছিলাম। তো এখানে ওই এঁচোড়টা কেটে নিচ্ছি সুন্দর করে। হাউসওয়াইফ মানে বাড়ির কোনো কাজ কিছুই করে না, বসে বসে খায় দায় আর ঘুমায়, কোনো কাজ নেই। তুমি যেখানেই যাও হাউসওয়াইফ মানে সবাই কেমন একটা চোখে দেখে, ছোট করে প্রচণ্ড পরিমাণে। আর একটা কথা কি জানো তো, মানে বাড়ির মধ্যেও অনেক ছোটোখাটো অনেক কাজ থাকে, সেটা যারা বাইরে যায় তারা কিন্তু বোঝে না। যারা বাইরে যায় বলো, আর বাড়ির যে হাজব্যান্ড ছেলেরা, ওরাও কিন্তু বোঝে না যে বাড়ির মধ্যে অনেক ছোটোখাটো কাজ থাকে, ওরা বোঝে না। তো হাউসওয়াইফ মানেই কোনো কাজের না, বাড়ির মধ্যে কোনো কাজই নেই, রান্না বসিয়ে দিলেই হয়ে যায়। কিন্তু একটা রান্নার পেছনে যে কতটা খাটনি করতে হয় সেটা যারা করে না হয়তো, আর যারা মানে ওইভাবে খায় দেয় তারাও বুঝবে না, বুঝলে। তো এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এখানে কিন্তু এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। তো এঁচোড়টা সেদ্ধ করাতে বসিয়ে দিয়ে কিন্তু আমি অন্য কাজ করতে চলে গেছিলাম, আর এখানটাতে আমার এতটা খেয়াল ছিল না, তো তার জন্য কিন্তু বেশি একটু সেদ্ধ হয়ে গেছে। আর একটু আগে নামালে ভালো হতো। তো ওই কড়াটায় ধুয়েই কিন্তু ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর তেলটাকে কিন্তু একদম ভালোভাবে গরম করতে দেব। তো তাহলে কি হবে জানো তো, নিচে লেগে যাবে না। তো ভালোভাবে গরম করে একটা একটা করে দিয়ে দেখছি যাতে তেলটা না ছিটকে যায়, আর তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্যে। তো একটা একটা করে দেওয়ার পর তারপর কিন্তু পুরো দিয়ে দিলাম। আর এটা যদি পুরো একসাথেই যদি দিয়ে দিতাম না, তো তাহলে কিন্তু পুরো তেলটা কিন্তু ছিটকাতে পারতো, ছিটকে মানে গায়ে এসে পড়তে পারতো, তার জন্যে। তো তারপরে এখানে দেখো পুরো ভালোভাবে কিন্তু লাল লাল করে পুরো ভেজে নিয়েছি একেবারে ভালোভাবে। তো আর এখানে আমি কড়া থেকে নামিয়েও রেখে দিয়েছি ওইটা। আর আর এখানে যা যা কিছু উপকরণ নিয়েছি, যে যে মশলাগুলো, তো এখানে রসুন বাটা নিয়েছি, আর পেঁয়াজ বাটা, আর টমেটো কুচানো, টমেটোগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। তো ওগুলো এই এই কটাই নিয়েছি। আর এখানে আদা, জিরে আর গরম মশলা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। তো ওটার মানে গোটাটার দেখায়নি, তো এইভাবে দেখিয়ে দিলাম। তো আর এখানে কিন্তু বেগুন ভাজাটাও বসিয়ে দিয়েছি। তো বেগুন ভাজা আর ডাল হয়ে গেছে, সবজি দিয়ে ডাল বানিয়েছি, তো ওটা হয়ে গেছে। আর এখানে বেগুন ভাজা বানাচ্ছি। আর এখানে কিন্তু ওই তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি। তো চিনিটা দিলে বেশ ভালোভাবে কালার হয়। আর চিনিটা দিলেও আমার এক এক সময় খুব কম সময়ে আমার ভালোভাবে একটু হয়, নাহলে কিন্তু বেশিরভাগ সময় পুড়ে যায়, যেমন আজকেও একটুখানি অল্প একটু পুড়ে গেছিলো কিন্তু। তো আর এখানে ওখানে লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালোভাবে একটুখানি ভাজা করে নিলাম, কারণ জানোই আমরা একটু ঝালটা একটু কম খাই, তার জন্যে। আর যেহেতু আমার ছোটো ছেলেকেও খাওয়াই, তো ও ঝাল একেবারে খেতে পারে না, তো তার জন্যেও কিন্তু। আর ওই তেলের মধ্যে দিলে এক তো কালারও আসবে ভালোভাবে, আর কিন্তু
তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু টমেটো দিয়ে দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এখানে দেখেছো কেমনভাবে কালো কালো হয়ে গেছে। এইভাবেই কিন্তু আমার চিনিটা প্রথমে দিলে কিন্তু এইভাবেই হয়ে যায়, কিন্তু আমার মাকে দেখেছি কিন্তু খুব সুন্দরভাবে করে নেয় আর এত সুন্দর কালার আসে বলার মতো না, কিন্তু আমি পারি না। তো আর এখানে ওই টমেটোটাও একটু ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর টমেটোটা কষানো হয়ে যাওয়ার পর তারপরে ওই আদা জিরে আর গরম মশলা পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটাও কিন্তু দিয়ে দিয়েছি। তো ওটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়ার পর তারপর জল দিয়ে দিয়েছি, ঠান্ডা জলই দিয়েছি। তো ঠান্ডা জল দিয়ে ভালোভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর কিন্তু জলটা একেবারে ভালোভাবে ফুটে যাওয়ার পরে একটু কমে যাওয়ার পর তারপরে কিন্তু আমি এঁচোড় আর আলুটা দিয়ে দিয়েছিলাম, যেহেতু বেশি করে সেদ্ধ হয়ে গেছিলো না তার জন্যে। আগে কিন্তু দিয়ে দিলে কিন্তু আর একেবারে ঘাঁটাঘাঁটি হয়ে যেত। তো তারপরে কিন্তু এবার দেখো খেতেও বসে গেছি। তো ভাত নিয়ে নিচ্ছি। তো আর সঙ্গে ছিল বেগুন ভাজাটা, আর বেগুন ভাজাটা দেখাইনি। আর ওখানে দেখো ডালটা একটু দেখা যাচ্ছে উঁকি মারছে ডালটা। তো আর এইটা দিয়ে বেশ টেস্টি হয়ে গেছিলো কিন্তু খেতে। আর এখন আমি অনেক দিন বাদে ভয়েস ওভার দিচ্ছি, আমার এখন দেখেই কিন্তু জিভে জল চলে আসছে, যেহেতু আমি খুবই ভালোবাসি মাছ মাংসের এতটা ভক্ত না, কিন্তু আমি সবজি খেতে খুবই ভালোবাসি। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।